অনেকেই জানে না ঘরে থাকা 1 কাপ সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়। নরম তুলতুলে রসালো সুজির এই মুখশলা পিঠা দেখতে যেমন সুন্দর আর লোভনীয় লাগছে, খেতেও দারুণ হয়। একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সেটা তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। একদমই সহজ একটা পিঠা রেসিপি, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। শুরুতেই একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পানি। পানি হালকা গরম হয়ে গেলে দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে একটা স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়াচাড়া করে গুঁড়া দুধটা পানির সঙ্গে মিশিয়ে নিব। আমি এখানে গুঁড়া দুধ দিয়ে ক্ষীরটা তৈরি করছি, তোমরা চাইলে লিকুইড দুধ দিয়েও এই ক্ষীরটা বানাতে পারবে, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। এবার দিয়ে দিব মিষ্টির জন্য 1 চা চামচ চিনি, সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম অল্প একটু এলাচের গুঁড়া আর 1/2 চা চামচ ঘি। চুলার ফ্লেম প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে লোয়ে রেখেই অনবরত নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে একটা ক্ষীর তৈরি করে নেব। আর এই ক্ষীরটা বানিয়ে নিতে খুব বেশিক্ষণ সময় লাগবে না, দেখবে 5 থেকে 6 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। এই তো এখানে ক্ষীরটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এর থেকে বেশি ড্রাই করা যাবে না, তাহলে ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি শক্ত হয়ে যাবে, পুরটা খেতে ভালো লাগবে না। এবার পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব। ডো বানানোর জন্য প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ পানি, 1 চা চামচ ঘি আর স্বাদ মতো নুন। অবশ্যই এখানে যে কোনো বাটি অথবা কাপে পানিটা একটু মেপে নেবে, তাহলে ডোটা তৈরি করতে সুবিধা হবে। সমস্ত কিছু উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তারপর পানি ফুটতে শুরু করলে দিয়ে দিব ওই কাপ মেপেই 1 কাপ সুজি। আচ্ছা, আমি এখানে পানি দিয়ে পিঠার এই ডোটা তৈরি করছি। তোমরা চাইলে এখানে লিকুইড দুধ ব্যবহার করেও পিঠার ডোটা বানাতে পারো, সেক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে। তো দেখো চুলার ফ্লেম একেবারে লোয়ে রেখে অনবরত নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নিব। আর এই ডোটা বানাতে খুব বেশি সময় লাগবে না, 3-4 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। পিঠার এই ডোটা অনেক বেশি শক্তও হবে না, আবার খুব বেশি নরমও না, ঠিক এই রকম মিডিয়াম সফট একটা ডো আমাদের তৈরি করতে হবে। আশা করি ডোয়ের টেক্সচারটা তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। খুব বেশি ড্রাই করা যাবে না, তাহলে পিঠাগুলো তেলে ভাজার সময় ফেটে যাবে। এবার এই ডোটা চুলা থেকে নামিয়ে গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে মথে নিতে হবে। আমি এখানে অল্প একটু ঘি ব্যবহার করলাম, এতে করে ডোটা দেখবে খুব সহজে একদম স্মুথ আর মসৃণ করে মেখে নিতে পারবে, আর ডোটা হাতের মধ্যে লেগেও যাবে না। সুজির এই ডোটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করা যাবে না, গরম থাকা অবস্থায় হাতের তালুর সাহায্যে এইভাবে প্রেস করে করে খুব ভালোভাবে মেখে নিতে হবে। ডোটা পারফেক্টভাবে মথে নিলে দেখবে পিঠাগুলো বানাতে কোনো রকম সমস্যা হবে না, আর তেলে ভাজার সময় ফেটেও যাবে না। তো আমি এখানে ডোটাকে প্রায় 2 মিনিটের মতো খুব ভালোভাবে মথে নিয়েছি। ডোয়ের টেক্সচারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো কতটা স্মুথ, সফট আর মসৃণ। এই সুজির সম্পূর্ণ ডোটা দিয়ে একটা বড় রুটি বেলে নেব। এই তো এখানে রুটিটা খুব সুন্দরভাবে বেলে নিয়েছি। আর রুটিটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, একটু মোটা করে বেলতে হবে। আশা করি থিকনেসটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার একটা গ্লাসের সাহায্যে এইভাবে গোল করে পিঠার সিটগুলো কেটে নিচ্ছি। আজকের এই পিঠাগুলো আমি খুব বেশি বড় করে তৈরি করছি না, একটু ছোট করেই বানাচ্ছি, এতে করে পিঠাগুলো দেখতে আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। এই তো একইভাবে সমস্ত পিঠার সিটগুলোই কেটে নিয়েছি। এবার চলো পিঠাগুলো তৈরি করে নিই। আর এদিকে যে ক্ষীরটা আমরা প্রথমেই বানিয়ে রেখেছিলাম, এখন দেখো ঠান্ডা হয়ে যাবার পর কতটা সুন্দরভাবে সেট হয়ে গেছে, আর কতটা সফট হয়তো বা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো। এবার এখান থেকে পরিমাণ মতো পুর এভাবে হাত দিয়ে একটু লম্বা করে একটা সিটের উপরে রেখে দিব। তারপর দেখো ঠিক এইভাবে চেপে চেপে পিঠার মুখটা খুব ভালোভাবে সিল করে দিতে হবে, তা না হলে পিঠাটা তেলে ভাজার সময় মুখটা খুলে যাবে। এবার এই পিঠাটা দেখতে আরও বেশি সুন্দর লাগার জন্য একটা ডিজাইন করে নিচ্ছি। তো দেখো পেনের সাহায্যে এইভাবে একটু ডিজাইনটা করে নিচ্ছি, এটা বলে বোঝানোর কিছুই নেই, আশা করি তোমরা দেখেই নিশ্চয়ই বুঝতে পারবে। তারপর দেখো একটা চামচের সাহায্যে ডিজাইনটা আরও সুন্দর করার জন্য এইভাবে একটু দাগ কেটে নিচ্ছি। তো দেখো ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, এক দেখাতে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর দেখতেও দেখো পিঠাটা কতটা সুন্দর লাগছে। একইভাবে আরও একটা পিঠা তোমাদের তৈরি করে দেখাচ্ছি। শুধুমাত্র সুজি দিয়ে যে এত সুন্দর সুস্বাদু পিঠা তৈরি করা যায়, রেসিপিটা না দেখলে বিশ্বাসই হবে না। সত্যি বলছি বন্ধুরা, এই পিঠাটা খেতে এত বেশি মজার, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে, আর যাকে বানিয়ে খাওয়াবে সেটা তোমার প্রশংসা না করে থাকতেই পারবে না। অবশ্যই বাড়িতে ট্রাই করো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর হ্যাঁ, বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে একদম ভুলো না পিঠার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই তো একইভাবে সমস্ত পিঠাগুলোই খুব সুন্দরভাবে বানিয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছ পিঠাগুলো দেখতে কতটা বেশি সুন্দর আর লোভনীয় লাগছে। এবার এই পিঠাগুলো ভেজে নেবার জন্য চলে যাচ্ছি চুলায়। এদিকে চুলায় দেখো একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একটা একটা পিঠা তেলের মধ্যে দিয়ে দিব। আর হ্যাঁ, সুজির এই পিঠাগুলো কিন্তু একদম হালকা গরম তেলের মধ্যে ভাজতে যাবে না, তাহলে দেখবে তেলে দিবার সঙ্গে সঙ্গে ফেটে যাবে বা ভেঙে যাবে। পিঠাগুলোর একটা সাইড যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে, অপর সাইডটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলো হালকা করে একটু ভেজে নিব। সুজির মুখশলা পিঠাগুলো ঠিক এইভাবে একটু সাদা করে ভেজে নিলে দেখতেও ভালো লাগবে, আর খেতেও অনেক বেশি মজার হয়। তো দেখো এখানে পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। একইভাবে বাকি পিঠাগুলোও ভেজে নিব।
সুজি দিয়ে তো আমরা অনেকেই অনেক রকমভাবে পিঠা তৈরি করে খেয়েছি, তবে এইভাবে একবার সুজির মুগশলা পিঠা বানিয়ে দেখবে, একবার খেলে বারবার বানাতে ইচ্ছা করবে। চাইলে তোমরা এই পিঠাগুলো এইভাবেও খেতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এটা আমার মুখের কথা না, একবার বাড়িতে বানালে নিজেরাই বুঝতে পারবে, একটার জায়গায় 10টা খাবে। তবে আজকের এই পিঠাগুলো আমি চিনির শিরার মধ্যে শোক করব, তার জন্য দেখো চলে যাচ্ছি চুলায়। তো এদিকে চুলায় আবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম ওই কাপ মেপেই 1 কাপ চিনি আর 1 কাপ পরিমাণ পানি। সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টো মুখ ফাটানো এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ কেশর, তবে এটা টোটালি অপশনাল, হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারো। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে শিরাটা জাস্ট 4 থেকে 5 মিনিটের মতো একটু ফুটিয়ে নিব। তো দেখো এখানে চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পর শিরাটাকে 3-4 মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছি। আর ঠিক এইরকম হালকা চিপচিপে একটা চিনির শিরা কিন্তু আমাদের তৈরি করতে হবে, এর থেকে বেশি জাল করা যাবে না। এবার চুলার ফ্লেম অফ করে দিচ্ছি। এবারে গরম শিরার মধ্যে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে পিঠাগুলো উষ্ণ গরম আছে, আলতো হাতে পিঠাগুলো এইভাবে চিনির শিরার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যেই দেখো পিঠাগুলো কতটা সুন্দরভাবে নরম তুলতুলে হয়ে গেছে। তোমরা চাইলে ঠিক এই পর্যায়ে পিঠাগুলো পরিবেশন করতে পারো, তবে আমি এই পিঠাগুলো হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করছি। ওই ধরো ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেবো। ঠিক 5 মিনিট পর তোমাদের দেখাচ্ছি। আর এখন দেখো পিঠাগুলোর কি অবস্থা, সমস্ত চিনির শিরাটাই শোক করে রসে টইটুম্বর হয়ে গেছে। তো এবার এই পিঠাগুলোকে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটাও পিঠা কিন্তু ফেটে যায়নি বা ভেঙে যায়নি, একদম পারফেক্ট নরম তুলতুলে রসালো মুগশলা পিঠা রেডি। ওপর থেকে অল্প একটু কাজু বাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিলাম, এতে করে পিঠাটা দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো চলো একটা পিঠা তোমাদের কেটে শেয়ার করি, তাহলে বুঝতে পারবে কতটা সফট তুলতুলে নরম, মুখে দিতেই মিশে যাবে। আজকের এই পিঠার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।